পাচারকৃত টাকা কিভাবে দেশে ফেরানো যায় তা করতে খুব শিগগিরই একটি বিশেষ আইন প্রণয়ন করা হবে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, পাচারকৃত টাকা উদ্ধারের জন্য শুরু থেকেই অন্তর্বর্তী সরকার সক্রিয় ছিল। প্রফেসর ইউনূস শুরু থেকেই বলে আসছেন যে এটি বাংলাদেশের মানুষের টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য ছিল কিভাবে পাচারকৃত টাকা ফেরত আনা যায়। এই লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এবং 11 সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। শফিকুল আলম বলেন, টাকা ফেরত আনার প্রচেষ্টা কত দূরে গিয়েছে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে একটা বড় মিটিং হয়, এই বড় মিটিং এর নেতৃত্ব দিয়েছেন স্বয়ং চিফ অ্যাডভাইজার নিজে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, এই টাকা বাংলাদেশের এবং যত দ্রুত সম্ভব তা দেশে ফেরানো হবে। এ বিষয়ে প্রতি মাসে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঈদের পর আরেকটি বৈঠক ডাকা হয়েছে। এখন থেকে প্রতি মাসে এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানান প্রেস সচিব। ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন, যেটা কতটা অগ্রগতি হচ্ছে এটা, এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।